তো বন্ধুরা আবার অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে গতকাল রাত্রের ভিডিও, দেখতেই পাচ্ছ মাছ এনেছে। তো এখন আর মাছটা ভেজে রাখবো না, কারণ অনেক রাত হয়ে গেছে, রাতে রুটি টুটি বানিয়েছি। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এই যে দেখো আম এনেছে, মেনলি আগামীকাল জামাই ষষ্ঠী, সেই জন্য। তো যাই হোক, এবারও তো যেতে পারলাম না। কিছু কিছু বাজার হাজব্যান্ড আজকে করে এনেছে, আর কিছু কিছু বাজার সকালে করবে। আসলে ওর প্রচুর ব্যস্ততা, মানে দোকান বন্ধ করে যে কিছু মানে কিনতে যাবে সেটুকু সময় বেচারা পায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো লিচু, আর আমাদের এখানে লিচু কেনা, তো লিচু কেনা আর সোনা কেনা সমানই বলতে পারো। 450 টাকা 500 টাকা কিলো লিচুর। তো এখানে দেখো লিচুর খোসা মানে ডালগুলো ছাড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে কি জামাই ষষ্ঠীর দিন আর কি। আমি তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, উঠে সকালে ছেলের খাবার টাবার রান্না করা হয়ে গেছে। এখন ওকে উঠিয়ে দিলাম, দিয়ে ও ব্রাশ করে নিচ্ছে, তারপরে এই যে খাওয়াতে বসিয়েছি। আর একটাই যে খুব একটা ভালো অভ্যাস করতে পেরেছি কিনা আমি এখনও বলতে পারছি না, তবে চেষ্টা করছি। ইদানিং এই 3-4 দিন ধরে ছেলেকে আর ফোন দিয়ে ভাত খাওয়াচ্ছি না। মানে এটা মানে কি বলবো, খুবই একটা কষ্ট করে তো খুব কষ্ট করে মানে ছেলেকে মানে অনেক কান্নাকাটি করে, বুঝতে পারো। এখনকার প্রত্যেকটা বাচ্চায় ভাত মানে ফোন দেখে যারা খেতে চায় না। এবার আমরা মায়েরা কী করি, যে যাই করেই হোক না কেন ওরা একটু খাবার খাক, সেই চেষ্টা করি। এবার করতে করতে ওদের ফোনের উপর একটা বাজে নেশা হয়ে যায়। আমার ছেলেরও মানে ইদানিং এরকম হয়েছিল। তারপর মানে ওই যে বললাম 3-4 দিন আগে প্রচণ্ড বকাবকি করে এক প্রকার জোর করে ভাত খাইয়েছি। তারপর দেখছি মানে সেই ভয়ে ভয়ে এখন 2-3 দিন আর ফোন নিচ্ছে না খাওয়ার সময়। তো জানি না এটা কন্টিনিউ আদৌ করবে কি না, আমি চেষ্টা করব ওকে আর ফোন না দেওয়ার। তো যাই হোক, আর ওকে কিন্তু ফোন দিলে খাওয়ার সময়টুকুই দিতাম আমি, তাছাড়া অন্য টাইমে সেরকম একটা দিতাম না। যখন হয়তো খুবই মানে একদমই পারতাম না, খুবই বিরক্ত হয়ে যেতাম, তখনই দিতাম। তো ওকে আগে খাইয়ে তারপরে যে দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল থেকে মন খারাপ, বুঝতেই পারছো, মানে বিয়ের পর থেকে এখনও পর্যন্ত জামাই ষষ্ঠী করতে পারিনি। কোথাও থেকে না একটা মন খারাপ কাজ করছিল। বাড়িতে সবাই আমাদের লোকজন ভর্তি, আনন্দ ফুর্তি করছে, আর আমি এখানে পড়ে আছি, কিছু করার নেই। কদিন আগে বাড়ি থেকে ঘুরে আসলাম। তো এই যে দেখো গল্প করতে করতে কিন্তু বিছানাটা তোলা হয়ে গেল। আর দেখবে ঘরের বিছানাটা যদি পরিষ্কার থাকে না, মানে আর যেখানে নোংরা থাকুক না কেন অতটা চোখে বাঁধে না। সব মাছগুলো কিন্তু আজকে রান্না করব না, গতকাল রাত্রে মাছগুলো এনেছিল সকালবেলা না, মানে জলে ভিজিয়ে রাখবো, আমার একদম খেয়াল ছিল না, পুরো বরফে শক্ত হয়েছিল। তো বারবার জল চেঞ্জ করে দেওয়ার জন্য তাড়াতাড়ি বরফটা ছেড়ে গেছে। আর বেশি তরকারি রান্না করব না, যেহেতু আজকে আমি ভাত খাবো না, চিড়ে আম খাবো। তো আলু দিয়ে, গাটি কচু দিয়ে, বেগুন দিয়ে একদম পাতলা করে একটা মাছের ঝোল করে রাখবো, সেরকম কোনো মশলাপাতি দেবো না। আর ওই যে দেখো আমার ছেলে পিছনে, মানে আমি যখন রান্নাঘরে থাকবো ও কিছুতেই অন্য কোথাও গিয়ে খেলবে না, রান্নাঘরের মধ্যেই ঘোরাঘুরি করবে। যত বলি বাবু তুমি ওইদিকে যাও, তো তবুও যাবে না। আর ফোনটা দিয়ে বসিয়ে রাখলে হয়তো চুপচাপ ফ্যানের তলে বসিয়ে রাখতে পারতাম, কিন্তু ওই যে ফোন তো আমি দেবো না। চাই আমার যত কষ্টই হোক না কেন, কিন্তু কাজ করব যখন আমি ফোন দেবো না। ওই খেতে চায় না তখনই দিতাম, তাও তো ইদানিং অনেক যে বললাম কম করে দিয়েছি। তো এই যে এই 4 পিস মাছ আর ওই 2-3-4 পিস মতো বড়া দিয়েই, মাছের ডিমের বড়া দিয়ে রান্না করব, কারণ ওর বাবা খাবে আর সোনা খাবে, এত বেশিবার রান্না করে কি হবে। এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে আমার, একদম গ্যাস ট্যাস ওভেন পরিষ্কার। আর এই যে দেখো মাছের ঝোল, যেহেতু একটা তরকারি করেছি একটু বেশি ঝোলটা রেখেছি। আর কাঠি কুচু রান্না করলে না মানে ঝোলটা টেনে নেয়, সেই জন্য একটু বেশি করেছি। তারপর ঘরে চলে আসলাম। আর একদম সকালবেলা এই যে বেড কভার, পিলো কভার, ছেলের কিছু জামা কাপড় কেচে ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলো এখন শুকিয়ে গেছে। তো সেগুলো তুলে আনলাম। এর মধ্যে হাজব্যান্ড চলে এসছে, এবার স্নান করতে যাব। তো এই যে এখানে খাবার দাবারগুলো সবই বের করলাম। আর ওই যে চিড়ে, দই, মিষ্টি, তারপর নিমকি, কলা, এগুলো এখন আনলো। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2:10, আর সকাল থেকে তো ভিডিওটা করেছি আজকে, দেখতেই পেরেছো। আর এই যে এখন স্নান করে আসলাম। কাজ আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু স্নানের জল ছিল না, সেই জন্য স্নান করতে দেরি হলো। ছেলেকে তো তারই অনেক আগে স্নান করে দিয়েছি, দেখতেই পেরেছো। আর এখন এই যে একটু আলতা টালতা পরবো, তারপর খাওয়া দাওয়া করবো। মনটা সকাল থেকে আমার অনেক বেশি খারাপ, কেন কি বিয়ের পর এই যে আজকে মানে বছরটা নিয়ে 6টা জামাই ষষ্ঠী চলে গেল, কিন্তু একবারও যেতে পারিনি। পিসিরা এসছে বাড়িতে, সবাই লোকজন, আর আমি এখানে পড়ে আছি, বুঝতেই পারছো। তবুও কিছু করার নেই, আসলে কিছুই করার নেই, এর থেকে বেশি কি বলবো। আর কয়েকদিন আগে বাড়ি থেকে ঘুরে আসলাম, দেখতেই পারছো। আর এখানে এই যে কথা বলছি, ছেলে ওই যে ওখানে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে, গায়ে পড়ে না জানো।
তো চলো একটু আলতা টালতা পরে নিই, আজকের দিনে পড়তে হয়, তারপর খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া বলতে কি আমাদের মধ্যে মানে মায়েরা আর কি ষষ্ঠীর দিন ভাত খায় না, যাদের বাচ্চা কাচ্চা আছে আর কি। আর আমাদের মধ্যে কেন, অনেকের মধ্যেই খায় না জানি। আমরা সন্তানদের জন্য ষষ্ঠী করে থাকি, নীল ষষ্ঠী বলো, তারপর আজকের দিনটা। সেই জন্য আমি তো ভাত খাবো না, আমি চিড়ে আম দই কলা এগুলোই খাবো। আর সোনা আর ওর বাবা ভাত খাবে, ওদের জন্য পাতলা করে মাছের ঝোল করে দিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক চলো, অনেক দিন ব্লগ করিনি আর অনেকটা গ্যাপ হয়েছে। আসলে এখানে আসার পর মানে কি বলো তো, পারতাম না ছেলেকে নিয়ে সব কাজকর্ম করে, তো আবার চেষ্টা করছি শুরু করার। তো আজকের দিন থেকে আবার শুরু করলাম, দেখি কন্টিনিউ করতে পারি কি না। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসবো আবার কথা বলতে, খাওয়া দাওয়া করে নিই। এখন একটু আলতা পরে নিচ্ছি, মানে এমনি সময় তো আলতা পরা হয় না, কিন্তু এই যে নীল ষষ্ঠী, তারপর দুর্গা ষষ্ঠী, তারপর এই যে জামাই ষষ্ঠী, এইসব দিনগুলো পড়তে হয়। তো সেই জন্য পরে নিচ্ছে। আর ওদিকে হাজব্যান্ড খাবার জন্য সব রেডি করছে। আসলে ও একটু আসতে দেরি করে ফেলেছে, আর স্নানের জল ছিল না জন্য স্নান করতে দেরি হয়ে গেল। সেই জন্য মানে ও আবার আমি এখানে আলতা পরছিলাম বলে খাবারটা রেডি করে দিচ্ছে। আর আলতাটা পরা হয়ে গেলেই খেয়ে নেবো। আর এ দেখো তাড়াহুড়ো করতে গিয়ে কী অবস্থা। তো যাই হোক চলো, ষষ্ঠীর দিনটা এভাবেই কাটালাম। তোমরা কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এখানে যে আমরা খাওয়া দাওয়া করবো, সোনার বাবাও খাবে, ওরা অল্প একটু, তারপর তো ওদের রান্না আছেই।